পূর্ব অনুমতি ছাড়া আমেরিকান সেনাবাহিনী সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করতে পারবেন না সাংবাদিকরা, এমন নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন। এক স্মারকে এই নতুন বিধান তুলে ধরে ডিফেন্স ডিপার্টমেন্ট। নতুন নিয়ম মেনে যারা বিবৃতিতে স্বাক্ষর করবেন না তাদের পেন্টাগনে প্রবেশাধিকার বাতিল করা হবে বলেও জানানো হয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংবাদ মাধ্যম কর্মীরা। তারা বলেছেন, পেন্টাগনের এই নীতি সংবিধানের প্রথম সংশোধনীর স্পষ্ট লঙ্ঘন। একই সাথে এই বিষয়ে আইনি লড়াইয়ে যাবে বলে সতর্ক করেছে সাংবাদিকরা। আমেরিকার সেনাবাহিনী ও ডিফেন্স ডিপার্টমেন্ট সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে। শুক্রবার এক মেমো প্রকাশের মাধ্যমে ডিফেন্স ডিপার্টমেন্ট এই ঘোষণা দেয়। সোমবার এ বিষয়ের বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়েছে পেন্টাগনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের কাছে। বলা হয়, নতুন নিয়ম মেনে যারা বিবৃতিতে স্বাক্ষর করবেন না তাদের পেন্টাগনে প্রেস ক্রেডেনশিয়াল বা প্রবেশাধিকার বাতিল করা হবে। তথ্য প্রকাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিকরা। রবিবার হোয়াইট হাউসের সামনে ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকরা কি রিপোর্ট করবে তা নির্ধারণ করার দায়িত্ব কি পেন্টাগনের কিনা জানতে চাইলে তা অস্বীকার করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, কোনো কিছুই রিপোর্টিং থামাতে পারে না। এই ঘটনাকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর বাধা বলে উল্লেখ করেছেন সাংবাদিকরা। সিবিএস নিউজের সিনিয়র ন্যাশনাল সিকিউরিটি করেসপন্ডেন্ট চার্লি ডিগাটা বলেন, এই বিবৃতিতে সই করলেই সাংবাদিকরা আর তথ্য সংগ্রহই করতে পারবে না। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সহযোগী সম্পাদক ডেভিড ইগনেসিয়াস এই ঘটনার মাধ্যমে সাংবাদিকদের সরকারের প্রচার যন্ত্রে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন। সাংবাদিকরা এটা মানবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রকাশিত কোনো তথ্যে পেন্টাগন বিব্রত বোধ করলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনটাই মনে করা ঠিক নয় বলে মনে করেন আইনি বিশ্লেষক জয়েস ব্যাংকস। পেন্টাগনের এমন সিদ্ধান্তের ফলে সংবাদকর্মীরা তথ্য যাচাইয়ে ব্যর্থ হবে এবং কাজের গতি হারাবে, যা সংবিধান লঙ্ঘনের শামিল বলেও মনে করেন তিনি। পেন্টাগনের এই নীতি সংবিধানের প্রথম সংশোধনীর স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এর বিরুদ্ধে আইনি লড়াই যাওয়ার সতর্ক বার্তা দিয়েছেন সিএনএন-এর চিফ মিডিয়া অ্যানালিস্ট ব্রায়ান স্টিলটার। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।